আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিজওয়ানা আফরিন রূপা। আমি প্র্যাকটিস করছি গাইনি অ্যান্ড অবস এবং মেডিসিন বিষয়ে এবং সনোলজিস্ট হিসেবে নিয়মিত কাজ করছি। আমি আল্ট্রাসনোগ্রাম করতে এসে কিছু বিষয় লক্ষ্য করলাম যে গর্ভবতী মা এবং তার পরিবার বাচ্চা প্রসবের তারিখ নিয়ে একটু উদ্বিগ্ন থাকেন। তো তারা মনে করেন যে আল্ট্রাসনোগ্রামের বিভিন্ন রিপোর্টে বিভিন্ন তারিখ কেন দেয়া থাকে এবং সেই তারিখেই বাচ্চা কেন প্রসব হয় না। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো, জানি না আপনাদের কতটুকু কাজে দেবে। বাচ্চার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টের তারিখ বিভিন্ন সোনোগ্রাফিতে বিভিন্ন রকম তারিখ হতে পারে। এটা আমাদের মেডিকেলি একদম খুবই স্বাভাবিক বিষয়। তো বাচ্চার তারিখ বিভিন্ন হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন আমরা বাচ্চার বৃদ্ধির উপর নির্ভর করে, যেমন আমরা শেষ মাসিকের ডেট থেকে তারিখ গুনলে যে প্রসবের তারিখ পাই, সেটা আসলে আমরা পাই বাচ্চার মাথার পরিধি, বাচ্চার পায়ের হাড়ের দৈর্ঘ্য এবং বাচ্চার পেটের পরিমাপ করে। তো এক্ষেত্রে বাচ্চার গঠন বাড়া কমার উপরে আমাদের প্রসবের শেষ তারিখটা কম বেশি হতে পারে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আরেকটা বিষয় হতে পারে যে অনিয়মিত মাসিক হয় কিছু মায়েদের। এদের ক্ষেত্রে আমাদের প্রসবের শেষ তারিখটা বের করা একটু কঠিন হয়ে পড়ে আর কি। সেক্ষেত্রে তারিখ একটু ওলটপালট হতে পারে। তো এরকম আর কি অনেক সমস্যার সম্মুখীন আমরা আমি হয়েছি ব্যক্তিগতভাবে। তো আরেকটা আমরা মানে যারা গাইনিতে প্র্যাকটিস করছি, তারা বাচ্চার প্রসবের সময়কাল প্রথম 3 মাসের সময় একটা অ্যাকুরেট টাইম আমরা বের করি। প্রথম 3 মাসে এই সময় একটা অ্যাকুরেট টাইম আমরা বের করতে পারি। এটাকেই বেশি গুরুত্ব দেয়া হয়। আমরা আমাদের ম্যাডামরা এবং আমি নিজেও এই সময়টাকে একটু বেশি গুরুত্ব দিই। পরে বাচ্চার ওজন, বাচ্চার সাইজ এগুলো বিভিন্নভাবে তারতম্য হতে পারে, এই জন্য পার্থক্য হতে পারে। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই বাচ্চা প্রসবের তারিখ আমরা বের করে দিই। এদিক ওদিক 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে বা পরেও হতে পারে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু কারণ নেই। আর সর্বোপরি আমি একটা বিষয় খুব খেয়াল করেছি যে বাচ্চার মায়ের থেকে বাচ্চার পরিবারের লোকজন, সেটা শ্বশুরবাড়ির পরিবারের লোক হোক বা বাবার বাড়ির পরিবারের লোক হোক, কি বাচ্চার জেন্ডার নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করে যে বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে। আমি ব্যক্তিগতভাবে কখনোই তাদেরকে বলি না, ইনফ্যাক্ট আমি দেখি না যে বাচ্চা ছেলে না মেয়ে হবে। আমি আসলে মেইনলি দেখার চেষ্টা করি বাচ্চাটা কতটুকু সুস্থ আসে। তো আমি আশা করব যে এই বিষয়টা যদি সবাই আমরা ডাক্তাররা যারা সনোলজিস্ট আছি, যারা আমরা আল্ট্রাসনোগ্রাম নিয়মিত করছি, আমরা সবাই যদি এই জিনিসটা একসাথে না বলি যে বাচ্চার লিঙ্গ আমরা কখনোই বলবো না, তাহলে মনে হয় এটা কমানো সম্ভব আমার মনে হয়। তো আমি একটু কথা বলতে চেয়েছিলাম, আমি জানি না কতটুকু বলতে পেরেছি। মনে হয় আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।